নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ডিএ নিয়ে বড় আপডেট। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করল অভিরূপ সরকারের নেতৃত্ব গঠিত কমিশন। রিপোর্টে বলা হয়েছে রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী ডিএ দিতে পারেন। কেন্দ্র সরকারের পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই। রাজ্যের বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ অনেক দিনের। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে রাজ্যের যে বকেয়া ডিএ রয়েছে তার সঙ্গে এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে কোনো যোগ নেই। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে মর্গ ভাতা বকেয়া রয়েছে তা পঞ্চম পে কমিশনের অধীনে। এই রিপোর্ট ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট 2015 সালেই প্রকাশিত হয়েছিল। সেই সময়ে বলা হয়েছিল কেন্দ্র সরকার পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তখন এই রিপোর্ট চ্যালেঞ্জ করা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ্যে আনতে হবে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। সেই নির্দেশ অনুযায়ী এবার পাবলিক ডিমেইন বা জনসমক্ষে আনা হচ্ছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। এতে সরকারি কর্মীরা তাদের গ্রেড অনুযায়ী কত টাকা পাবেন তা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে স্পষ্টভাবে বলা হয়েছে কেন্দ্র হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। রাজ্য নিজের তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে, অর্থাৎ সর্বভারতীয় ভোক্তামূল কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দেওয়ার দরকার। ডিএ নেই। এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, কমিশন সুপারিশ করছে রাজ্য সরকারের সময়ে সময়ে যখন তার আর্থিক সম্পদ উপলব্ধ হবে তখন রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দেবে। কেন্দ্র হারে ডিএ দেওয়ার দরকার নেই। সর্বভারতীয় ভোক্তা মূল্য মেনে চলতে হবে না রাজ্য সরকারকে। অভিরূপ সরকার এই কথা বলেছেন। নিজে কেন্দ্র হারে ডিএ পেয়েছেন, এখন কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিয়ারনেস রিলিফ পাচ্ছেন। 3 বছর ধরে কমিশনের চেয়ারম্যানের পদে বসে কারি টাকা নিয়ে রাজ্য সরকারকে বাঁচাতে এই কথা বলছেন। আমাদের সংগঠন ধিক্কার জানাচ্ছে ওকে। তিনি অর্থনীতিবিদ হয়ে কী করে এই কথা বলতে পারলেন? এতদিন পে কমিশনের রিপোর্ট বেরিয়েছে, তাতে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের হারে ডিএ দেওয়া হয়। তো আপনারা বুঝতেই পারছেন, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশিত হলো। কেন্দ্র হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, রিপোর্ট ষষ্ঠ পে কমিশনের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।